আজকে ফ্রিজ ঘাঁটতেই দেখলাম যে কাঁচা কলা ছাড়া আর কিছুই নেই। তো আম আছে, টমেটো আছে আর কাঁচা কলা আছে সবজির মধ্যে। তো ভাবলাম আজকে কাঁচা কলাটা রান্না করি। আর কাঁচা কলা রান্না করতে গেলেই আমরা ইলিশ মাছের কথাই চিন্তা করি। কিন্তু ইলিশ মাছ ছাড়াও যে অন্য যে কোনো মাছ দিয়ে কাঁচা কলা রান্না করা যায় বা রান্না করলে যে মজা হয়, সেটা আমরা অনেকেই আসলে বিশ্বাস করতে চাই না। আর তার জন্য একটা স্পেশাল মশলা দরকার, মাছের মশলা। মাছের অথবা মাংসের যে কোনো একটা মশলা দিয়ে আমরা কাঁচা কলা দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে অসম্ভব মজা হয়। তো আজকে আমি দুটো কাঁচা কলা নিয়েছি রুই মাছ দিয়ে রান্না করার জন্য। তো এই কাঁচা কলাটা আমি ইলিশ মাছ দিয়ে সবসময় রান্না করি, তবে আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব। খেতে দারুণ হয়েছিল সত্যি। আমি কখনোই ভাবতে পারি না যে রুই মাছ দিয়েও যে কাঁচা কলা এত মজা হয়। তো প্রথমে আমি কাঁচাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এরপর একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা। মশলাটা একটুখানি ভেজে ভেজে নেব যেন একটু সুঘ্রাণ বের হয়। এরপর একটু পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি বাকি গুঁড়ো মশলা। এতে আজকে আমি দিয়ে দেবো স্পেশাল একটা মাছের মশলা। এটা বাজার থেকে কিনতে পাওয়া যায়, আমি অবশ্য এটা বাইরে থেকে আনিয়েছিলাম। তো এই মাছের মশলাটাতে আমি রান্নাটা করছি আজকে। হলুদ মরিচ এক্সট্রা আর কিছু দিচ্ছি না। দিয়ে দিলাম একটু লবণ। মশলা যখন কষাতে কষাতে একদম তেলের উপর উঠে আসবে, সেই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। মশলা একটু ভুনে নিয়ে দিয়ে দিলাম কাঁচা কলাগুলো। কাঁচা কলাগুলোকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে। কষাতে কষাতে যখন 50% সিদ্ধ হয়ে যাবে, তখন আমরা এখানে জল দিব। আর কষানোটা খুব ভালো হতে হবে, মিডিয়াম হাই হিটে আমাদের এটা কষাতে হবে। এরপর দিয়ে দিলাম আমি হালকা একটু পানি আর একটু কষানোর জন্য। এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। এমনভাবে ঝোলটা দেবো যেন এটা সিদ্ধ হওয়ার পরে একদম মাখা মাখা হয়ে যায়, একটা গ্রেভিটা যেন একদম ঘন গ্রেভি হয়ে যায়, বলতে গেলে ভুনা তরকারি যেটাকে বলে। আর আমি এর মধ্যে যে মাছগুলো 5 পিস মাছ নিয়েছিলাম, সেই মাছগুলোকে ভেজে রেখেছি। এই মাছে আমি একটু সামান্য হলুদ আর লবণ আর একটুখানি সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মেখে তারপর মাছগুলিকে আমি ভেজে তুলেছি। সেই মাছগুলিকে আমি এখানে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে আমি এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেব। সামান্য একটু চিনি দেব, এতে টেস্টের ব্যালেন্সটা খুব দারুণ আসে।